হ্যালো এভরিওয়ান, টেস্ট কিচেনে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে ফ্রাইড রাইস এই রেসিপিটি শেয়ার করব। সবার প্রথমে আমি এখানে চালটাকে ভিজিয়ে নিয়েছি জলে, আধ ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম। আর চালটা কিন্তু যেটা নিয়েছি সেটা হলো বাসমতি চাল। এখানে হাঁড়িতে আমি কিছুটা জল নিয়েছি, হাঁড়ির হাফ অংশ মতো আমি জল নিয়েছি। আর জল কিছুটা গরম হয়ে আসলে পরে আমি এখানে একে একে দিয়ে দিয়েছি দারচিনি, একটুখানি জায়ফলের টুকরো, আর সেই সাথে 4টে মতো লবঙ্গ, 4টে মতো এলাচ। আর এটা যেটা দিচ্ছি এখন, এটা হলো একটা স্টার অ্যানাইজ। এই কটা ইনগ্রেডিয়েন্ট আমি এখানে জলের মধ্যে দিয়ে দেব। এটা কি হয়, যখন ভাত ফুটবে আর তার সাথে মশলারও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে, আর যেটা কিন্তু রাইসের সাথে পুরো এই গন্ধটা মিশে যায়। এই মশলাটা জলের মধ্যে ফেলার এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। এবার দেখো, ভেজা যে চালটা, সেই চালটাকেও আমি দিয়ে দিয়েছি। অবশ্যই জল ফুটলে কিন্তু চালটা দিয়ে দিতে হবে। আর বাসমতি চাল কিন্তু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, তাই এটা বেশিক্ষণ ফোটালে চলবে না। আর ভাত বসিয়ে দিয়েও এদিক ওদিক গেলেও চলবে না। কনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে রাইসটা ঠিক কী মাত্রায় বয়েল করলে পরে এটার ভালো হবে, মানে ঝরঝরে ফ্রাইড রাইস হবে, সেটা কিন্তু দেখা জরুরি। এই স্টেজে আমার চালটা প্রায় 80% মতো কুকড হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। গ্যাস ওভেন বন্ধ করে ঢাকনা দিয়ে হাঁড়ির ঢাকনাটা ঢেকে হালকা কিছুটা ভাপে রেখে ঠিক 1 থেকে 2 মিনিট বাদে আমি চালটা ঝরিয়ে নেব। এবার আমি এখানে সবজি তো কেটেই নিয়েছি, আর এখানে কড়াইতে সাদা তেল ইউজ করছি। আমি যেই তেলটা ইউজ করছি সেটা হলো সানফ্লাওয়ার অয়েল। তোমরা চাইলে যে যেরকম তেলে, অবশ্যই সাদা তেল, যে কোনো সাদা তেল তোমরা ইউজ করতে পারো। আর চাইলে কেউ এগুলো ঘিতেও ভেজে নিতে পারো, তবে আমি ঘিতে ভাজবো না। আমি কিন্তু এখানে সানফ্লাওয়ার অয়েলে এগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু গাজরটাকে ভাজবো। গাজরটাকে ভেজে নেব আমি প্রথমে। তারপর কিন্তু এখানে আমি সামান্য 1 টিস্পুন মতো, ধরে নাও 1 টিস্পুন মতো নুন ব্যবহার করেছি। গাজরটাকে আমি ভেজে নেব। আমরা থাকি রাজস্থান, যোধপুরে। আমি বলেছিলাম প্রতিদিনই আমার অল্প অল্প করে কিছু স্টোরি আমি তোমাদের সাথে শেয়ার করব। গাজরটা কিছুটা ভাজা হয়ে এসেছে, হালকা নরম হয়ে গেছে। এখানের কিন্তু ট্র্যাডিশনাল ডিশ হলো, অর্থাৎ রাজস্থানের ট্র্যাডিশনাল ডিশ হলো ডাল বাটি চুরমা। এটা একটা ট্র্যাডিশনাল ডিশ। এই ডাল বাটি চুরমা আসলে বানানো হয় আটা দিয়ে। আটাটাকে লেচি মতো করে, গোটা বলের মতো করে গোল করে ওটাকে পোড়ানো হয়, আর তার সাথে কিন্তু ওরা ঘি সার্ভ করে এই ডিশটাতে। দেখে নাও, আমি এখানে বাকি যে ভেজিটেবলসগুলো আছে, অর্থাৎ মটরশুঁটি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, আর সামান্য মতো নুন ছড়িয়েছি। এবার এই সবজিগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তোমরা
এখানে আমি সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি। তোমরা অনেক সময় বাজারে লাল ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকামগুলো পাওয়া যায়, তো চাইলে তোমরা সেগুলোকেও ইউজ করতে পারো, খুবই কালারফুল লাগবে দেখতে। যেটা বলছিলাম, আর এখানে দেখে নাও গাজর কিন্তু ভেজে আমি তুলে রেখেছিলাম, যেটা আমি দেখাতে একদমই ভুলে গেছি। যেটা বলছিলাম, ডাল বাটি চুরমাতে কিন্তু আটার একটা মণ্ড থাকে যেটাকে পোড়ানো হয়, আর তার সাথে থাকে সাম্বারের মতো একটা ডাল, আর সেই সাথে থাকে হলো একটা আটারই মিষ্টি মণ্ড, অর্থাৎ আটা আর চিনির মিশ্রণে তৈরি একটা মিষ্টি মতো মণ্ড থাকে। এইগুলোকে ঘি দিয়ে কিন্তু চটকে মেখে খাওয়া হয়, তবেই তার স্বাদ পাওয়া যায়। এটাই হলো এখানকার ডাল বাটি চুরমা, যেটা একটা ট্র্যাডিশনাল ডিশ রাজস্থানের। যাই হোক, আমি কিন্তু আমার ভাতটা, অর্থাৎ ফ্যান ঝরিয়ে রেখেছিলাম যে ভাতটা একদমই ঝুরঝুরে হয়েছিল, সেই ভাতটাকে আমি এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ রাইসটা আমি এখানে দিয়েছি। তারপরে কিন্তু ভেজিটেবলসগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি ভাজছিলাম যখন, সেই ভাজাটাকে আলাদা করে কিন্তু তুলিনি বাটিতে, তার মধ্যেই আমি রাইসটাকে ঢেলে দিয়েছি। আর এখানে দেখে নাও, যেটা আমি ভিজিয়ে রেখেছি ড্রাই ফ্রুটসগুলোকে, যেটা ব্যবহার করলাম সেটা হলো কালো কিশমিশ আর এমনি কিশমিশ, সেই সাথে কাজু বাদাম। ভেজানোটা জরুরি, তাহলে কিন্তু নরম হবে। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন এগুলোকে, ড্রাই ফ্রুটসগুলোকে আলাদা করে ভেজেও যোগ করতে পারেন, মানে তেলে ভেজে। আমি তেলে ভাজাটা আমার একদম পছন্দ নয়, অনেকেই দেখেছি ভাজতে, বাট আমার কিন্তু এভাবে এমনি জলে ভিজিয়ে রেখে হালকা নরম হয়ে আসে, আর এটাকে এই স্টেজে আমি ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দিই। এবার কিছুটা নেড়ে চেড়ে নেব। তো শুনলেন তো আপনারা যেটা বলছিলাম, রাজস্থানের যে ট্র্যাডিশনাল ডিশটার কথা, ডাল বাটি চুরমা। আপনারা যদি কখনো রাজস্থানে আসেন তাহলে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি ফ্রাইড রাইসের ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করেছি। আপনারা যে যেরকম ঘি পছন্দ করেন সেরকম মাত্রায় ঘি ব্যবহার করবেন। এবার আমি এই স্টেজে চিনি দিয়ে দেব, কেননা আমাদের ইন্ডিয়ান ফ্রাইড রাইস মানেই একটু সামান্য মিষ্টি হয়। তো আমি এখানে 3 টিস্পুন মতো সুগার অ্যাড করেছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু এই ফ্রাইড রাইস কিন্তু কষা মাংসর সাথে বেশ ভালো লাগে, সেটা চিকেন হোক বা মাটন। তবে আমি কিন্তু আজকে চিলি চিকেন বানাবো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তবে আমি সচরাচর ফ্রাইড রাইসটা চাইনিজের মতো করেই করি, তবে অনেক দিন এভাবে ইন্ডিয়ান ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করেছিল, তো এইভাবে আমি আজ তাই বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস, যেটা কিন্তু ইন্ডিয়ান ফ্রাইড রাইসই বলা চলে। ফ্রাইড রাইস তো অ্যাকচুয়ালি একটা চাইনিজ খাবার, তবে এটা ইন্ডিয়ানরা ঠিক এইভাবেই তৈরি করে খায়। আমি এটাকে একটা বোল সেটে সার্ভ করেছি, দেখতে বেশ কালারফুল লাগছে। এরকম আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলে কিন্তু তোমাদের কানেক্টেড থাকতে হবে, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমরা কী ধরনের ভিডিও পেতে চাইছো
সেটাও আমাকে জানাবে। অর্থাৎ কী ধরনের রান্নার ভিডিও পেতে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই দেখো চিলি চিকেন বানিয়েছি। যাই হোক, আজকে আসবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও।